সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। বাবুল এগ্রোর পক্ষ থেকে সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রকি আহমেদ। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলের মাধ্যমে আমাদের বাবুল এগ্রোতে কী হচ্ছে, বাবুল এগ্রো কেমন গরু কালেকশন করছে, কেমন গরু বিক্রি করছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই বকনাটি আমরা মাত্র শুক্রবার দিন সকাল 11টা বাজে আমরা আমাদের ফার্মে এনেছিলাম। বুধবার দিনে এই গরুটি আমি দেখতে গিয়েছিলাম। গরুটি দেখতে গিয়েছিলাম হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার মুরাপাড়ার ঐতিহ্যবাহী যেই রাজবাড়ি আছে, এই রাজবাড়ির পাশে একটি মহিলা এই গরুটি লালন পালন করতো এবং ওনার ওইখান থেকে এই বাচ্চাটি আমি পেয়েছি। তো আমি যখন গরুটি গাড়ি থেকে নামাই, আমি মোট 4টি বকনা ক্রয় করেছি। তার মধ্যে 3টি বকনারই বীজ দেওয়া আছে এবং এই বকনাটির বীজ দেওয়া ছিল না। এই বকনাটির বয়স মাত্র 12 মাস। তো ওরই মাঝখানে নামানোর মুহূর্তেই আমার ফার্মের সামনে হাজির হয় আমাদের গোপালগঞ্জের মিলন ভাই। মিলন ভাই বর্তমানে কর্মরত আছেন আমাদের গাজীপুর চৌরাস্তায় একটি এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। উনি আসার পর প্রথমে উনি আমাকে বলে ফেলে যে ভাই, গরু তো ইনশাল্লাহ আজকে হবে। আমি প্রশ্ন করলাম যে আসলে ভাই গরু হবে এটা কিভাবে বুঝলেন, এখন নাও হইতে পারে। মিলন ভাই এর আগে আমার খামার একদিন এসেছে, কাঙ্ক্ষিত বকনা উনি মিলাইতে পারে নাই। উনি একটা বকনা খুব পছন্দ করেছিল, আমার সাদা বকনাটি, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার উপর দিয়ে আরেকজন, উনি আসতে লেট করার কারণে আরেকজন এসে জোড়াটি নিয়ে যায়। ওই জোড়াটি গিয়েছে হচ্ছে আমাদের ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। আমরা হয়তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো মিলন ভাই চলে আসার পর মিলন ভাইয়ের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক আমাদের। আমরা কথা বলে এই বকনাটি ওনাকে দেই। ওনার ফার্মটি মূলত অবস্থিত গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার কোটালীপাড়া এর এলাকায়। আসলে উনি কি বৈশিষ্ট্য দেখে বা কি দেখে এই গরুটি পছন্দ করেছে, সেই ভিডিওটি আমরা আপনাদের মাঝে আগামীকালকে আপলোড করব, যেটাকে আমরা কাস্টমার রিভিউ বলে আখ্যায়িত করি। তো আজকে আমরা দেখাচ্ছি যে আমাদের গরুটা ডেলিভারি যাচ্ছে, ওই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আপনারা দেখছেন যে এই গরুটি এখন আলহামদুলিল্লাহ গাড়িতে ওঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তো যখন গাড়ির উচ্চতা একটু বেশি থাকবে, তখন আপনারা এই যে চাচা যে কাজটা করতেছে, একটা পা উপরে উঠাই দিছে এবং এই পাটা উপরে না দিয়ে পেছনের পা, এই বাম পাশের পাটা উপরে দিতে হবে। এবং আমি ওনাকে বললাম যে বাম পাশের পাটা উঠাই দেন। তো মিলন ভাই এবং উনি মিলে বাম পাশের পাটা উঠাই দিচ্ছেন এবং এর নিয়ম হচ্ছে একজন ধাক্কা দিতে হবে, দুইজনের সামনের পাটা উঠাই দিতে হবে। যেহেতু আমাদের বিট নাই, তাই আমরা এভাবে গরু ওঠানামা করি। এটা যদি একটু রিস্কি। তো দেখেন বকনাটা মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর। মিলন ভাই খুব পছন্দ করেছে এবং আমরা আশা করি মিলন ভাই যদি ভালো পায়, ইনশাআল্লাহ পরবর্তী সময় আমাদের কাছে আবারও আসবে। তো মিলন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং মনে রাখবেন, একটি বকনা মানে একটি খামারের ভবিষ্যৎ। এই যে বকনাটি আমরা ওনার কাছে পৌঁছাতে পেরেছি, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এরকম ভালো ভালো বকনা পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফার্ম ভিজিট করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ এরকম উন্নত মানের